মাগো ভগবানকে পাওয়ার জন্য তোমাকে ধন ঐশ্বর্য দিয়ে ডাকতে হবে, টাকা পয়সা সম্পদ দ্বারা তাকে ডাকতে হবে না। ভগবানকে পাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো ভক্তি। দেবর্ষি নারদ মুনি একদিন প্রভুকে ডেকে বলছে, প্রভু, হ্যাঁ গো, এই জগতের জীব কেমন ভাবে তোমায় ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও? প্রভু নারায়ণ বলছে, নারদ, এ জগতের কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে একটা ফল দিয়ে ডাকে, আমি তার ডাকেই সাড়া দিই। প্রভু, তোমার ভক্তির যদি তোমাকে দেবার মতো ফল না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে? প্রভু নারদ, ভক্ত যদি আমায় ভালোবেসে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। দয়াবহ, তোমার কোনো ভক্তির যদি তোমাকে দেবার মতো তুলসী পত্রটুকু না থাকে, সে তোমাকে কি দিয়ে ডাকবে? দয়াবহ নারদ, আমার ভক্ত যদি আমায় ভালোবেসে এক কলসি গঙ্গার জল দিয়ে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। ওগো, ধরো তোমার সেই ভক্তের কাছে তোমাকে দেওয়ার মতো গঙ্গার জলটুকু না, সে তোমাকে কেমন ভাবে পাবে গো নারদ? আমার ভক্তের কাছে গঙ্গার জল না থাকলেও দুঃখ নাই, কেন জানো? আমি আমার প্রত্যেক ভক্তকে দুটো করে নয়ন দিয়েছি, যার একটাই দিয়েছি গঙ্গা আর একটি দিয়েছি যমুনা। আমার ভক্ত ভালোবেসে যদি একবার দুফোঁটা নয়নে জল বরিশন করে বলতে পারে, হে দয়াময়, আজ অতি আমার বলতে যা কিছু আমি তোমার চরণে নিবেদন করলাম, নিতাই গৌর হরি বল। আরো আমার ভক্ত যদি একবার আমাকে ভালোবেসে নিজেকে আমার চরণে আত্মসমর্পণ করে দেয়, আমি সেই ভক্তকে কি করি জানো নারদ? শোনো শোনো, সেই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখে ভক্তে নিতাই গৌর হরি হরি চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি। ও যারে কৃষ্ণ বলতে বহে নয়ন ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখে আমি কৃষ্ণ বলে আমি কালকে পারি ভক্তে ভক্তের চরণ ধুলি
আমি অঙ্গে অঙ্গে মাখি হরে কৃষ্ণ বহে নয়ন বারে চরণ ধরে আমি অঙ্গে অঙ্গে মাকে হরে কৃষ্ণ বলে বাহি নয়ন বারি ভক্তে রাধে চরণ ধুলি আমি অঙ্গে অঙ্গে মাখি আমি ভক্ত মাঝে যাই গড়া গরে ভক্তের চরণ ধুলি আমি ভক্ত যাই গড়া গরে ভক্তের চরণ ধরে আমি অঙ্গে মাখি আমি ভক্ত মাঝে বিরাজ করে ভক্তের চরণ ধুলি আমি ভক্ত মাঝে আমি বিরাজ করি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি ভক্ত সঙ্গ বড় তাই গৌর হরি হরি ভক্ত সঙ্গ ছাড়া আমি রইতে নারি সঙ্গ বড় ভালোবাসি আমি ভক্ত মাঝে যাই গড়া গরে ভালোবাসি ভক্ত চরণ মাঝে ধরে গড়া গরি ভক্ত ভালোবাসি আমি বিরাজ করি সঙ্গ ভালোবাসি চরণ ধুলি অঙ্গে মাখি তোর সঙ্গ ছাড়া রইতে নারি চরণ ধুলি অঙ্গে মাখি ছাড়া রইতে নারি ভক্ত বড় ভালোবাসি ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাখি তাই বাবা ভগবানকে পাওয়ার জন্য জাগতিক জগতের কোনো বস্তুই লাগে না। যদি প্রেম আর ভক্তি দিয়ে তাকে ভালোবাসা যায় ভগবান আমার যুগে যুগে সেই ভক্ত চরণের দাস হয়ে যায়।
করুণার অবতার আমার সেই গৌর সুন্দর। আজ আমাদের মতো কলির জীবের কল্যাণার্থে হিতার্থে তিনি আনলেন মধু মাখা হরিনাম। নিজেও হরি বলে কাঁদলেন, আর আমাদের মতো যে কেউ হরি বলে কাঁদালেন। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? বলছে প্রেমানন্দে মেতে হরি বলো। গৌর হরি নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে হরি বলো। হ্যাঁ, তাই বলছে শোনো শোনো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হরি, তার তরঙ্গ ভাটি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হরি, তার তরঙ্গ ভাটি। আচ্ছা আমার মায়েরা বলো তো তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে ঢেউ, ঢেউ। তা আমাদের নবদ্বীপে যেমন গঙ্গায় রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তাই তো? তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের গ্রামটা কি নাম মা? হ্যাঁ, কি বলছো? উনই, মনয়, মনয়। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বাহ। আরে এতজন মিলে বললে বোঝা যায় না। আচ্ছা বেশ, তাহলে এটা আজকে আমাদের মনুই গ্রাম কি আছে? মনুই গ্রাম আছে আজকে? নেই তো? দাদা আমাদের জন্য কি তৈরি করে দিয়েছে? এই গৃহটা বৃন্দাবন। শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেথায় যদি হয় সুমধুর ভক্ত সমাগম। যদি আমাদের সবার হয় এক মন, না হয় কবু মোরা আনমন, সেই স্থানটি হয় মধুর মধুর শ্রী বৃন্দাবন। তাহলে এটাই আজকে আমাদের নবদ্বীপ ধাম, আর এটাই আমাদের বৃন্দাবন ধাম। কি মা, তাই তো? তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হচ্ছে, রোজ ঢেউ উঠছে, তা আজকে আমাদের এই মনুয়ের নবদ্বীপে কি একটু বন্যা হবে? কি হবে? একটু ঢেউ উঠবে? উঠবে? তা একটু জোর করে উলুধ্বনি দিয়ে দাও দেখি, বাহু তুলে নিতাই গৌর হরি বল। বাহ বাহ। এইবার মনে হচ্ছে বাবা নবদ্বীপে এসে পড়ে গেছে, কি তাই তো? হ্যাঁ, তা মায়ের না হয় উলুধ্বনি দিল, বাবারা কি করবে? একটু বাহু তুলে দেখি, জয় ধ্বনি নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ। তাহলে সবাই মিলে একটু নবদ্বীপে যাব নাকি? যাবো তো? একটু বাহু তুলে নেচে নেচে একটু নবদ্বীপে চলে যায় দেখি, হাত তুলে সবাই মিলে করতালি দিয়ে দিই আমার সঙ্গে, বলো। বন্যারে যাই বলে হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই হরি হরি বল। তার তরঙ্গ ভাটি। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হরি, তার তরঙ্গ ভাটি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। আর সেই তরঙ্গে
জাতির বিচার আর নাই ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই আজ ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই ডুবলো মোদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা বাবা, আমাদের হরিনামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে কি? আমার বাবার একটু জোরে বলো দেখি। নেই তো? বলে যদি থাকতো তবে হরিদাস, তবে হরিদাস, হরি বল বলে হরিদাস, হরি বল বলে হরিদাস। আমার এই হরিদাস ঠাকুরকে হরিনাম আশ্রয় করবার জন্য 22 বাজারে বেত্রাঘাত সইতে হয়েছে। পূর্ববঙ্গে অর্থাৎ বাংলাদেশের 22টা বাজারে তাকে বেত্রাঘাত করা হয়েছিল। কেন? বিধর্মী হয়ে অর্থাৎ মুসলমান কুলে জন্মগ্রহণ করে তিনি হরিনামকে আশ্রয় করেছিলেন বলে। কিন্তু তথাপিও কিন্তু আমার হরিদাস ঠাকুর এত আঘাত সহ্য করেও কিন্তু নামকে তিনি ছাড়ে না। তাহলে বিধর্মী হয়ে তিনি নামকে আশ্রয় করেছে। আর আমরা কি পারবো না আমার প্রাণের প্রভুর জন্য একবার হরি বল বলতে? হ্যাঁ, কি পারবো তো? তাহলে একটু আমার সঙ্গে বলো দেখি, একসঙ্গে। আগে আমি বলবো, আমার পেছনে পেছনে তোমরা বলবে, ঠিক আছে? বলো দেখি। বলে হরিদাস, হরি বল বলে হরিদাস, হরি বল বলে হরিদাস। বলো হরি বল বলে হরিদাস। সবাই মিলে বাহু তুলে বাহ। হরি বল বলে হরিদাস, হরি বল বলে হরিদাস। বলে হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। এ মা, এই মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি হরি বলো, হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে গেল তাই সেই হরিনামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। সঙ্গে নিলেন কাকে? দাদা নিতাই চাঁদকে। সেই হরিনামকে আশ্রয় করে ভাগ্যবতী শ্রী আজকে সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে গৌহরি ভক্তগণকে সঙ্গে লয়ে, খোল করতাল সঙ্গে লয়ে আজকে গৌরহরি সেই হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে আছে। এমন সময় দেখছি গগন পানে তাকিয়ে দেখলো গগনে বেলা নাই, এবার তাকে ঘরে ফিরে যেতে হবে। সঙ্গে সঙ্গে গৌরহরি তার দাদাকে ডেকে বলছে, শোনো দাদা, এবার আমাদেরকে ফিরে যেতে হবে দাদা। তাই মহাজন বলছে, দেখো দেখো আজ দিন শোনো হে রে, প্রভু আমার গৃহেতে চলি দেবায়াব শোনো হেরি গৃহেতে চলি শোনো প্রভু আমার গৃহেতে চলে দীনয়াব শোনো হেরি প্রভু আমার গৃহেতে চলি
আজি জননী চরণে আসে। জননী চরণে আজি জননী চরণে আসে। আর জননী চরণে আসি প্রভু প্রণাম করিলা। আর জননী চরণে আসি প্রণাম করিলা। আজি জননী জননী চরণে আসি প্রণাম করিলা। আর জননী চরণে আসি প্রণাম করিলা। বেলা নাই বেলা নাই দেখি বেলা নাই বেলা নাই, বেলা নাই বেলা নাই দেখি বেলা নাই বেলা নাই। এবার চলো ঘরে যাই। বেলা নাই বেলা নাই এবার চালু করে যাই বেলা নাই বেলা নাই। শোনো হে দাদানি তাই বেলা নাই বেলা নাই চলো হে দাদা হরি বেলা নাই বেলা নাই। শোনো হে দাদানি তাই বেলা নাই বেলা নাই শোনো হে দাদাউনি তাই বেলা নাই বেলা নাই। এবার চলো ঘরে যাই। বেলা নাই বেলা নাই এবার চালু করে যাই বেলা নাই বেলা নাই। আজি জননী চরণে আসি প্রণাম করিলা। আদি জননী চরণে আসি প্রণাম করিলা। দিন অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলিলা। জননী চরণে আসে প্রণাম করিলা। মহাপ্রভু যেই না তার মায়ের চরণে প্রণাম জানিয়েছে, সচিমা আমার সকল ভক্তকে আশীর্বাদ করে যেই না নিমাইয়ের অঙ্গপানে তাকালো বাবা, দেখলো নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা মেখে আছে। সঙ্গে সঙ্গে নিতাইয়ের কাছে গিয়ে বলছে, হ্যাঁ রে নিতাই, আমি আমার প্রাণের ধন আমার গৌরকে তোর হাতে সঁপে দিই। সারাটা দিন আমি তোর কাছে দিই কেন জানিস? যাতে তুই তোর ভাইকে আগলে রাখতে পারিস। হ্যাঁ রে, আমার আমার নিমাইয়ের এমন সর্ব অঙ্গে ধোলা কে দিয়েছে? আমার নিমাইকে এমন ভাবে কে মেরেছে রে? মায় আমার নিমাইয়ের কাছে নিমাইয়ের কথা নিতাইয়ের কাছে আক্ষেপ করে বলছে। কি বলছে? কে মারিলি রে? হ্যাঁ হ্যাঁ রে নিতাই, আমার নিমাইকে এমন ভাবে কে মেরেছে রে? মায় আমার কেঁদে কেঁদে নিতাইকে ডেকে বলছো, রে নিতাই বল বল কে মারিল রে? নিতাই রে, ও নিতাই বল বল এমন ভাবে আমার নিমাইকে কে প্রহার করেছে রে? ডেকে বলছে, ও নিতাই বল বল কে মারিল রে? নিমাই রে কে মারিল রে? ওরে কে মারিল রে? নিমাই কে মারিল রে?
রে নিতাই, আমার নিমাইকে এমন করে আঘাত কে করেছে? আমি তোর হাতে তোর প্রাণের ভাইকে সঁপে দিই, তুই দেখিস নি তোর ভাইকে এমন করে কে মেরেছে? মা, আমার নিমাইকে কেউ মারতে পারে? তার দাদা নিতাই থাকতে তোমার নিমাইকে কেউ মারেনি মা, ও নিজে নিজেই ধুলো মেখেছে। কেন জানো? নামে প্রেমে বিভোর হলো। তাই আজ মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ধুলাই ধুলাই নিতাই গৌর হরি হরি ধুলাই রাধে রাধে। কত কত আরে ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ এরা ধমোহন পদ করত হিয়া, রাধা মোহন পদ করু তো গিয়া এরা ধমোহন পদ করত হিয়া। আরে রামমোহন পদ করত হিয়া। আমি কবে বা পাবো গো, লামাখি আমি কবে বা পাবো গো, আমি কবে বা পাবো গো, ওই ধুলাই ধূসর গৌর চরণ, কবে বা পাবো গো। আর ধুলাই তবে বাবা বগ ওই ধুলাই ধূসর নিতাই চরণ, কবে বা পাবো গো। ওই ধুলাই ধূসর গৌরী চরণ, কবে বা পাবো গো। এ রাধা মোহন পদ করত হিয়া, রাধা মোহনে পদ করো তো গিয়া এ রাধা মোহন পদ করত হিয়া। আজি রামমোহন পদ করত হিয়া। তাই এ রাধা মোহনে পদ করো তো গিয়া করে রাধা মোহনে পদ এ রাধা মোহন পদ করত হিয়ে আসরে করত হিয়া। পদ করত অয়াসরে ঝা ধিনাক ধিনাক ধিনে থেনে গুরু গুরুতা ধিনাক ধিনাক ধিনে গুরু ঝা ধিনাক ধিনা 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 রাধা ধা দে পে ধা ধা পদ করত হিয়ে আসরে